আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার আর তনুশ্রীদি, আমাদের বুকের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। তুমি এখনো মা হওনি। ভুলটা আমাদের নয় মা, ভুলটা অর্ণবের স্বভাবের। কথায় আছে না, কয়লাকে যতই ঘষো কালোই থাকে। আনন্দের পরশমণি স্পর্শে আমাদের আমাদের অন্ধকার সংসারটা আলোয় ভরে গেছে মা। আমার মতন একটা মানুষ যদি পরিবর্তন হতে পারে, তাহলে অর্ণবের বিন্দুমাত্র পরিবর্তন হলো না। শোনা, তুমি এত কিছু যে জন্য করলে সেটা কি হলো? তোমার ছেলে আসছে ফিরে? হ্যাঁ মা, হ্যাঁ মা, ও ফিরছে, ও ফিরছে। এতদিন বাদে অর্ণবকে আনতে গেছে মা। আমার ছেলে ফিরবে, আমার ছেলে, আমার ছেলে ফিরবে। সেই আশাতেই থাক না বউ। ওরে, তোকে পাকে নামানোর ছিল টেনে, সে নামিয়েছে। এখন তো তার কাজ শেষ। ওই কুলাঙ্গারটা তোর ছেলেকে ফিরিয়ে আনবে আনবে না, আমার কথা মিলিয়ে নিস। ছি 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 ছি, এই ইমোশনটাকে কেউ নিজের লোভের জন্য ব্যবহার করে? নিজের স্ত্রী, বাচ্চা। আমার না বলতে কষ্ট হচ্ছে, এটা অর্ণব স্বার্থের জন্য করেছে, স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছে। না বাবা, ওকে ওকে ও ফিরিয়ে আনবে। অর্ণব বলেছে ওকে নিয়ে আসবে, আনবে। আমি বলছি আনবে, ওকে নিয়ে আসবে, ওকে নিয়ে আসবে। সুমনাদি, হে সুমনাদি। আনন্দে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তোমরা এরকম করো না, এরকম করো না তোমরা। কেন করবো না আমরা? হ্যাঁ, তুমিও তো যা করছো বেশ করছো। আমরা তো 3 বোন, তাই না? হ্যাঁ, তুমি আমাদের কাছে, আমরা তোমার কাছে এরকম করবো না তো কার কাছে করবো বলো? হে সুমনাদি, আমাদের মধ্যে কোথায় এত দূরত্ব তৈরি হলো, তাই না? না, আমাদের সাথে তোমার ফারাকটা কোথায়? হ্যাঁ, আমাদেরকে তুমি ফারাক আছে। হ্যাঁ, একটা ফারাক আছে। আমি তো মা, একটা ছেলেকে জন্ম দিয়েছি তো আমি। ভেবেছিলাম ওকে আগলে আমি সারা জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু তা হলো না। সেই ছোট্টবেলায় ওকে আমার থেকে কেড়ে নিয়ে হোস্টেলে দিয়ে দিয়েছে। আমি চোখের টাকাটুকু দেখতে পাইনি আনন্দী। এই ফাঁকা জায়গাটা তুমি চেনো? সেই ফাঁকা জায়গাটা তুমি চেনো না আনন্দী? তুইও চিনিস না, তনু, তুইও চিনিস না। আমার ছেলের জন্য যে হাহাকারটা হচ্ছে আমার, তোরা কেউ বুঝতে পারবি না, কেউ না। সেখানেই তোদের সাথে আমার ফারাক, সেখানে আমার ছেলের জন্য আমার হাহাকার না, তোরা বুঝবি না। সুমনাদি, সত্যি কি আমার আর তনুশ্রীদি, আমাদের বুকের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই? তুমি এখনো মা হওনি, তোমার জীবনে কেউ হাসেনি আনন্দী। একটা বাচ্চার জন্য তুমি এত উতলা হচ্ছ, এত পাগলামি করছো। আমার কথাটা ভাবো তো, আমার তো একটা ছেলে আছে যাকে আমি চোখের দেখাটুকু দেখতে পারি না। তাহলে আজ যখন আমি সুযোগ পাচ্ছি তাকে কাছে আনা, তাহলে আমি কেন পাগলামি করবো না? আমি কেন উতলা হবো না বলো তো? কি কি চুপ করে আছো কেন? কিছু বলো, উত্তর দাও। আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে বলো না? আমার ছেলেকে হোস্টেলে দেওয়ার পেছনে তো বাবারও হাত ছিল, বাবারও সিদ্ধান্ত ছিল। আজ তুমি অনেক বড় বড় কথা বলছো আনন্দী। তুমি একদিন নিজে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমার ছেলেকে ফিরিয়ে দেবে, বলেছিলে তো? আমি তোমাকে কথা দিচ্ছি সুমনাদি, তোমার ছেলে তোমার কাছেই ফিরবে, তোমার কোল খালি থাকবে না। পেরেছো আমার ছেলেকে ফিরিয়ে দিতে? পারোনি তো, অনেক কথা বলেছে। তাহলে আমি যখন আজ নিজের মতো করে চেষ্টা করছি, তাহলে আমি ভুল কোথায়? কোথায়? এই আনন্দী বলো, বলো আমি কোথায় ভুল? বলো আমি কোথায় ভুল? তুমি ভুল না, তুমি কোথাও ভুল নাও। সত্যি তো, একটা মানুষ এত বছর ধরে বুকের মধ্যে এত কষ্ট চেপে রেখেছে, সে তো এইসব কাজ করবে, স্বাভাবিক। বেশ করেছো যা করেছো, কিন্তু সুমনাদি, তুমি যা করেছো তার জন্য তো তোমার জেলও হতে পারতো, তাই না? হ্যাঁ,
শোনো, এরপর থেকে যা করবে ভেবে করবে, আর কোনোদিন ওই অর্ণবদার কথা কিচ্ছু শুনবে না। ও তোমার ছেলেকে কোনোদিন তোমার কাছে ফিরিয়ে আনবে না গো। এই, তুমি আবার এসব কথা বলছো? হ্যাঁ, তুমি আবার এসব কথা বলছো? কেন কেন বলছো এসব কথা? কেন বলছো এসব কথা? আমরা আছি তো, আমরা আছি তো, আমরা নিয়ে আসবো বাড়ির ছেলেকে বাড়িতে। বাবা আছে, মা আছে, তনুশ্রী আছি, আমরা পারবো না? হ্যাঁ, আদি আছে, আমরা পারবো না বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে? আরে বাবা, ও আসছে তো, দেখছো তো, তোমরা কেউ বিশ্বাস করছো না তো আমার কথা? কেউ বিশ্বাস করছো না? আচ্ছা বেশ, আমি ফোন করছি। তোমরা শোনো, আমি ফোন করছি। দেখো, রিং হচ্ছে, দেখেছো? রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? হোস্টেলে পৌঁছে গেছো? হ্যাঁ, আমাদের ছেলেকে তাড়াতাড়ি নিয়ে এসো কেমন? আর শোনো না, অনেকটা পথ তো, ওকে একটু কিছু খাইয়ে দিও। আর বলছি কি, ও কি খেতে ভালোবাসে গো? আমাকে বলবে, আমি রান্না করে রাখবো। ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। আর আমি ঘরটা না গুছিয়ে রাখছি, বুঝলে? ওর যাতে কোনো অসুবিধা না হয়। আমি এক্ষুনি। সুমনাদির মতন একজন সহজ সরল মানুষ, একটা সহজ সরল মানুষ ভেতরে ভেতরে কতটা একা হলে, কতটা ক্ষত বিক্ষত হয়ে গেলে এই কাজটা করতে পারে, একবারও ভেবে দেখেছো? এই বাড়িতে একটা ভুলের চাকা ঘুরছে আনন্দী, একটা ভুল আর একটা ভুলকে টেনে আনছে, আর এই সব কিছুর জন্য দায়ী আমি নিজে ভুল পথে চলেছি, আমার ছেলেও ভুল রাস্তা ধরেছে, শাসন করিনি, ওকে চাপকানো উচিত ছিল। এতদিন যেটা করিনি এইবার সেটা করব। বলি এই সেই অ্যাংরি ইয়ং ম্যান এখনো শান্ত হলো না, এখনো সে চাপকাচ্ছে। তা এইবার কে? আজকেও চাপকানোর কথা বলে? আজ তো কোলাকলি করবো রে। কেমন আছিস বল? কতদিন পরে দেখি। ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। দাদা কতদিন পরে এলেন বলুন তো? ও দিদি, তুমি তো মাঝে মাঝে দাদাকে সঙ্গে করে নিয়ে আসতে পারো। আচ্ছা আচ্ছা, সেসব পরে হবে, আগে একটু মিষ্টি মুখ করো তো দেখি। এনো 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 এনো, হা করো হা করো। মাসিমা, এই থাক থাক মা, থাক থাক, এই দেখো, থাক বাবা, থাক থাক। কেমন আছেন মাসিমা? মাঝখানে আপনি যা ভুগলেন। না মা, এখন আমি খুব ভালো আছি। তা আগে তো শুনি মিষ্টি মুখটা কেন? মাসিমা, আজ বিকেলে আমাদের নাতি হয়েছে। নাতির মুখ দেখে সোজা সুখবরটা দিতে এখানে চলে আসলাম। ভালো ভালো ভালো। আনন্দি, না তুমি একটু মিষ্টি মুখ করো। খুব ভালো খবর শোনালেন কাকিমা। তা তো বটেই। আমি বলছিলাম যে তাহলে আমিও তো দাদু হলাম নাকি? হ্যাঁ, তো তার বলতে আদি, তুমি চুপচাপ আছো কেন? এমনি কোনো কারণ নেই। দুজনেই ডাক্তারি করছে, আর এই যে আনন্দি, সেও তো ডাক্তারই হয়েছে। আনন্দি, ঝটপট একটা সুখবর দাও তো দেখি।